দেখো ছাত্ররা, তোমাদের এই ক্লাসটা তোমাদের যে অনলাইন ক্লাস টেস্ট হলো সেই ক্লাস টেস্টের যে কোশ্চেনটি দেওয়া ছিল সেই কোশ্চেনটির সমাধান সলভ করে নিয়ে আমি আজকের এই ক্লাসটা তোমাদের করছি। তো দেখো, প্রথম তোমাদের কোশ্চেন ছিল সঠিক উত্তরটি নির্বাচন করো এমসিকিউ। 1 নম্বরের কোশ্চেন আমি 5টা দিয়েছিলাম, তার 1 নম্বর কোশ্চেন ছিল এনটিপিতে 1 মোল কার্বন ডাইঅক্সাইডের আয়তন হলো। দেখো আমরা যে কি জানি যে এনটিপিতে যে কোনো গ্যাস হোক, সেটা কার্বন ডাইঅক্সাইড হোক, সেটা অক্সিজেন হোক, সেটা নাইট্রোজেন হোক, জাস্ট একটুখানি কোশ্চেনটা ঘুরিয়ে দেওয়া আছে, জাস্ট ব্রেন ওয়াশিং কোশ্চেন ছিল এটা। কিরকম? যে কোনো গ্যাস হোক, এনটিপিতে তার আয়তন, গ্যাস আমার দেখার দরকার নেই, গ্যাসের নাম দেখার দরকার নেই, 1 মোল যদি গ্যাস হয় তার এনটিপিতে আয়তন হবে সবসময় 22.4 লিটার। তাহলে অপশন দেওয়া ছিল 22.4, অপশন দেওয়া ছিল 0.224 লিটার, 2.24 লিটার, 0.0224 লিটার। অপশন একের এ এর আনসার ছিল, একের এ হচ্ছে 22.4 লিটার। বোঝা গেল? যে কোনো গ্যাস হোক। 2 বলছে, 2 নম্বর কোশ্চেন এমসিকিউ এর 2 নম্বর, কি পরিমাণ চুনাপাথরকে, চুনাপাথর মানে ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়। অ্যাকচুয়ালি চুনাপাথরকে উত্তপ্ত করলে আমরা কি জানি? ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। বলে কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে। দেখো এখানে কতটা কার্বন ক্যালসিয়াম অক্সাইডটা দিয়ে দিয়েছে, কতটা ক্যালসিয়াম অক্সাইড দিয়েছে? 56। আচ্ছা একবার দেখো তো, এটা তো গ্যাস, এটাই গ্যাসটা হচ্ছে উড়ে চলে যায়। আচ্ছা এই ক্যালসিয়াম অক্সাইডের আণবিক গুরুত্ব বার করো। ক্যালসিয়াম হচ্ছে 40, ক্যালসিয়াম 40 আর অক্সিজেন হচ্ছে 16, তাহলে হয়ে গেল 56। তোমাকে দিয়েছে 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড উত্তর হয়, তার মানে এখানে যদি 56 গ্রাম আণবিক গুরুত্ব যতটা, ততটা যদি ক্যালসিয়াম অক্সাইড দেয়, তাহলে এর যতটা আণবিক গুরুত্ব নিশ্চিত ততটাই কাজে লেগেছিল। এর যদি প্রোডাক্টে যদি আণবিক গুরুত্ব, তাহলে যে রিঅ্যাক্ট্যান্ট ছিল সেও আণবিক গুরুত্ব অনুযায়ী মিশেছিল, তাহলে এর আণবিক গুরুত্ব কত? ক্যালসিয়াম হচ্ছে 40, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 12, আর এখানে হয়ে গেল 3 12 3 16 48, অক্সিজেন একের জন্য 16, তিনটে আছে, তাহলে 3 16 48 হয়ে যাবে 100। তাহলে 100 গ্রাম অপশন দেওয়া ছিল কি 100 কেজি, 56 কেজি, 44 কেজি আর 1000 কেজি। প্রথমেরটা 1000 কেজি ছিল, অতএব 2 এর দাগে ডি এর অপশন 2 ডি হয়ে যাবে 100 কেজি। তারপরে তোমাদের কোশ্চেন দেওয়া ছিল কোন বাস্তব গ্যাসের পিসি ভিসি বাই টিসি। এটা আমি ক্যালকুলেশন করে তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম, ম্যাক্সিমাম জনই ভুল করেছো। আমি এটা অবাক হয়ে গেলাম যে এই কোশ্চেনটা তোমাদের ভুল হয় কি করে। পিসি ভিসি বাই টিসি ক্যালকুলেশন করলে তোমাদের কি ছিল? পিসি ভিসি বাই টিসি ক্যালকুলেশন করলে এসেছিল 3r/8। তোমরা ম্যাক্সিমাম জনই এটা ভুল করেছো, এটা ভুল হয় কি করে আমি তাই ভাবলাম। 4 নাম্বার কোশ্চেন ছিল, এটা 3 নাম্বার ছিল। 4 নাম্বার কোশ্চেন বলছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, সার্বজনীন গ্যাস ধ্রুবক আর কে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে যদি ভাগ করা হয় কোন ধ্রুবক পাওয়া যায়। আমি তোমাদেরকে একদম 100% পড়িয়ে গেছিলাম, এগুলো মাইনিউটলি বইয়ের ভেতর থেকে কোশ্চেন, এগুলো তোমাদের খেয়াল রাখতে হবে, এগুলো কি ইম্পর্টেন্ট জিনিস। তোমরা ম্যাক্সিমাম জনই ভুল করেছো। বোলসম্যান ধ্রুবক, বোলসম্যান ধ্রুবক, তোমরা ম্যাক্সিমাম জনই কিন্তু এটা ভুল করে দিয়েছো, বোলসম্যান ধ্রুবক। আচ্ছা 5 নাম্বার বলছে এ এবং বি এর আণবিক ওজন। একটা ট্যালেন্টেড কোশ্চেন দিয়েছিলাম আমি, মানে ঘুরিয়ে কেমন কোশ্চেনটা তোমাদেরকে দিয়েছি। দেখো এ আর বি এর আণবিক ওজন, তাহলে এ এর আণবিক ওজন কত বলেছে? 36, আর বি এর আণবিক ওজন কি বলেছে? 64। ব্যাপনের হার কি হয়? ব্যাপনের হার কি ছিল? r1/r2 √m2/m1। তাহলে এখানে যদি r1 লেখো তাহলে উপরের দ্বিতীয়টা, মানে এটা যদি a গ্যাস হয় তাহলে b গ্যাসের আণবিক গুরুত্ব, তার মধ্যে √64/36, তার মানে হয়ে যাবে কত? 8 × 8 6 × 6, তাহলে 8/6। এটা তোমার অনুপাত, কিন্তু আমি অনুপাত মুখে বলেছি, মানে কোশ্চেনে লিখেছি অনুপাত কত হবে, বাট তোমাকে কিন্তু ভালো করে তোমরা কোশ্চেনটা খেয়াল করে দেখবে, অপশনে কিন্তু অনুপাত দেওয়া নেই, অপশনে কিন্তু পয়েন্ট অনুপাত হলে এইটি आंसर, কিন্তু অপশনে তোমাকে কিন্তু অনুপাত দেওয়া ছিল। তোমরা সবাই লিখে দিয়েছো, কেউ লিখেছো 8:6, কেউ লিখেছো 6:8। আমি তো এই অপশন দিইনি, আমি তোমাদেরকে দিয়েছিলাম পয়েন্ট দিয়ে आंसरটা। হয়তো তোমরা অনেকেই ভেবেছো आंसरটা ভুল, তা নয়। এটাকে ডিভাইড করো 6, তাহলে সেটা 1 6 2 পয়েন্ট খাইয়ে 0 3 18, আবার 2 পয়েন্ট খাইয়ে 0 3। দেখো তো 1.33 একটা অপশন দেওয়া ছিল কিনা? অবশ্যই বি অপশন দেওয়া ছিল 1.33, মিলবে না 1.33, তাহলে ইকুয়াল টু 1.33। অপশন কোনটা আছে দেখো, অনুপাত দিয়ে আছে নাকি পয়েন্ট দিয়ে আছে? অবশ্যই পয়েন্ট দিয়ে দেওয়া ছিল, তার মানে সেটা হতো 1.33 হয়ে গেল। এরপর 2 এর দাগে কোশ্চেন ছিল শূন্যস্থান পূরণ করো।
দুয়ের দাগে শূন্যস্থান পূরণ করো, ম্যাক্সিমাম জনই এটা ঠিকঠাক করেছো। বলছে যে সমস্ত গ্যাস PV = nRT সমীকরণ মেনে চলে তাদের আদর্শ গ্যাস বলে। এটা খুব সহজ। বলছে রান্নার গ্যাস লিক করলে 2, শূন্যস্থান পূরণে 2, রান্নার গ্যাস লিক করলে যে গন্ধ পাওয়া যায় তা গ্যাসের ড্যাশ ধর্মের জন্য। আমি তোমাদেরকে পড়ানোর সময় বলেছিলাম যে আমরা ঘরের কোণে যদি একটা স্প্রে করি, সেই স্প্রেটা কিন্তু ছড়িয়ে চলে যায়, ইভেন জানলা দরজা খোলা থাকলে বাইরের ঘরের বাইরেও গন্ধ চলে যায়। ধূপের গন্ধ যদি খুব সেন্ট ধূপ হয়, দেখবে বাইরে গন্ধ চলে যাচ্ছে। তো এখানে রান্নার গ্যাসই হোক আর যে গ্যাসই হোক, এক স্থান থেকে অন্য স্থানে গন্ধটা চলে যাচ্ছে, একটাই ধর্ম, সেটা হচ্ছে ব্যাপন ধর্ম। তাহলে এটা ব্যাপন ধর্মের জন্য হবে। ম্যাক্সিমাম জনই কিন্তু হাই বয়েল সূত্র নানা রকম করে লিখেছো তোমরা, মানে পড়াশোনা এটাতে কি করছো আমি বুঝে পাচ্ছি, এই কোশ্চেন গুলো ভুল হয় কি করে, এটা একটু খেয়াল রাখবে, ঠিক আছে? নাম্বার হয়তো মোটামুটি সবাই পেয়েছো, কিন্তু একটু কনসেপ্ট গুলো ক্লিয়ার রাখো। তোমাদেরকে বারবার আমরা ভিডিও ক্লাসে বলছি, তোমাদের যেটা প্রবলেম হবে তোমরা আমাদেরকে তুলে ধরো, আমাদেরকে খাটাও। তোমাদের কিন্তু সেরকম কোনো মানে রিয়াকশন দেখতে পাচ্ছি না। তোমরা বলো, তোমাদের নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যখন খুশি তোমরা SMS করবে। তোমাদের সেক্রেটারি স্যার বারবার বলে দিচ্ছেন, কিন্তু তোমরা সেইভাবে রিয়াকশন কিন্তু দেখাচ্ছ না। এটা প্রবলেমজনক জায়গায় কিন্তু পৌঁছে যাবে। একটু একটু করে পড়ো বারবার। এখন যে ক্লাস প্রসিডিওর, এটা খুব সুন্দর প্রসিডিওর। 15 মিনিটসের একটা তোমরা ক্লাস পাচ্ছ, তোমাদের তৈরি করতে খুব সুবিধা। সারাদিনে একটা 15 মিনিটের ক্লাস 3বার 4বার 5বার করে শোনো, ক্লিয়ার ক্লাস হয়ে যাবে। তোমাদের বেটার প্রিপারেশন হবে, সামনাসামনি বসে পড়ার থেকে এটা মনে হয় আরো বেটার প্রিপারেশন হবে। একদিনে 2 ঘন্টার থেকে 15 মিনিটস করে তোমরা ক্লাস পাচ্ছ। যাই হোক, তারপরে ছিল 0 কেলভিনের মান। খুব সহজ, -273 ডিগ্রি সেন্টিগ্রেডটাই তো ছিল 0 কেলভিন। তাহলে সেটা আমি 0 কেলভিন দিয়েছি, তোমাকে সেন্টিগ্রেডে জানতে চেয়েছি, -273 ডিগ্রি। অ্যাভোগাড্রো সংখ্যার মান, তোমরা বারবার এই কোশ্চেনগুলো করেছো, সবাই হয়তো এটা ঠিকঠাকই করেছো, কিন্তু কেউ 23, কেউ 22 যা পেরেছো লিখেছো, একটা ফিক্স লিখবে, ওটা নিয়ে অবশ্য ভুল নয়। 5 নম্বর কাজ ছিল তুল্যাঙ্ক ভার ইনটু যোজ্যতা সমান কত। আমরা একটা সূত্র তুল্যাঙ্ক ভার পড়ার সময় পেয়েছিলাম, তুল্যাঙ্ক ভার ইকুয়াল টু পারমাণবিক ভর বাই যোজ্যতা, এরকম একটা রিলেশন আমরা পেয়েছিলাম। তার মানে তোমাকে কি কোশ্চেনটা দিয়েছে, তুল্যাঙ্ক ভার, কোশ্চেনে কি দেয়া ছিল, তুল্যাঙ্ক ভার ইনটু যোজ্যতা, খুব ইম্পর্টেন্ট একটা রিলেশন, ইকুয়াল টু ড্যাশ পারমাণবিক ভর, উত্তরটা যাবে পারমাণবিক ভর কি। আচ্ছা, তারপরের কোশ্চেন আসি, অতি সংক্ষিপ্ত, নিচের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে আমি 5টা 10টা এখানে হয়ে গেল। অতি সংক্ষিপ্ত 4টি ছিল। অতি সংক্ষিপ্ত কি, এক হচ্ছে গ্যাসের অণুগুলির সম্ভাব্যতম বেগের সম্পর্ক √2RT/m, সম্ভাব্যতম বেগের সম্পর্ক √2RT/m। বলছে বৃষ্টির ফোঁটা গোলাকার হয় কেন। অনেকেই পৃষ্ঠটানের জন্য লিখেছো, 1 নম্বরের জন্য কোনো অসুবিধা নেই, পৃষ্ঠটানের জন্য হয়, এটা তোমরা লিখতে পারো। ওর ক্ষেত্রে অ্যাকচুয়ালি এর এরিয়াটা খুব কমে যায়, সেই জন্য পৃষ্ঠটানের জন্য ওটা গোলাকার হয়ে যায়, 1 নম্বরের জন্য ঠিকই আছে। বলছে কোন মৌলের পারমাণবিক ভর এবং পরমাণুর ভরের মধ্যে সম্পর্কটা কি। পরমাণুর ভর ইকুয়াল টু, সম্পর্কটা হচ্ছে mu, অ্যাটমিক মাস ইউনিট। তোমরা পড়ার সময় 1 পারমাণবিক ভর এককের ক্ষেত্রে পড়েছিলে যে কোন মৌলের পরমাণুর ভর ইকুয়াল টু ওই মৌলটির পারমাণবিক ভর ইনটু 1, এইটি নতুন টার্ম, পারমাণবিক ভর একক, 1 পারমাণবিক ভর একক। এটা সবার ক্ষেত্রে সমান। ভ্যালুটা কত ছিল, 1.6603 × 10⁻⁻24 এত গ্রাম। এটা ছিল 1 পারমাণবিক ভর, 1 mu এর ভ্যালু। তাহলে পরমাণুর ভর বার করতে হলে ধরো কার্বন পরমাণুর ভর বার করছো, তাহলে এখানে কার্বন পরমাণু 12, 1 পারমাণবিক ভর 12 ইনটু 1.6603 × 10⁻⁻24 গ্রাম হয়ে গেল। আচ্ছা, দ্বিতীয় এবারে, হ্যাঁ বলছে অ্যাভোগাড্রো প্রকল্পের ধ্রুবক রাশিগুলি, যা মন যায় লিখেছো, কেউ লিখেছো। আমি অ্যাভোগাড্রো প্রকল্প তোমরা ক্লাস 10-এ পড়েছো, 11 সায়েন্সে পড়েছো, তোমরা অ্যাভোগাড্রো প্রকল্পের ধ্রুবক লিখছো, মানে উত্তর শুনলে পাগল হয়ে যাওয়ার মতো। কি প্রথমেই সূত্রে বলা আছে সমচাপ ও উষ্ণতায়, তোমরা চাপ আর উষ্ণতা সমান হতে হবে, ব্যাস ধ্রুবক তো বেরিয়ে গেল ওখানে দিয়ে। প্রথমেই সূত্রে বলা আছে সমচাপ ও উষ্ণতায়, তার মানে চাপ উষ্ণতা সমান হতে হবে, এটাই তো ধ্রুবক, তাই না? 3টে জিনিস ছিল, আমি বারবার এই চ্যাপ্টার পড়ানো চাই, পিভিটি, চাপ আয়তন উষ্ণতা, সমচাপ ও উষ্ণতায় প্রথমেই ক্রাইটেরিয়া, চাপ উষ্ণতা ধ্রুবক হয়ে গেল। আচ্ছা, এবার বলছে ভ্যান ডার ওয়াল সমীকরণে
এ ও বি রাশি দুটির একক লিখো। আচ্ছা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, তোমাদেরকে যথেষ্ট ভালো করে দেখিয়েছিলাম, সবাই ঠিকঠাকই লিখেছো, সব শর্টশট কাজ সেরেছো। লিটার অ্যাটমসফিয়ার বই থেকে লিখে নিয়েছো, লিটার অ্যাটমসফিয়ারিক এককে লিখেছো, খুবই সহজ, ঠিক ক্যালকুলেশন করে কিন্তু কেউই দেখাওনি। তো আমরা কি দেখেছিলাম, পি এ ইকুয়াল টু এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, তার মানে এ ইকুয়াল টু এখান থেকে কি বেরোবে, পি এ ইন্টু ভি স্কোয়ার বাই এন স্কোয়ার। পি মানে কত, চাপ, মানে চাপ ইন্টু আয়তন স্কোয়ার বাই মোল স্কোয়ার। আচ্ছা চাপ মানে কত, বল বাই ক্ষেত্রফল, মানে বল বাই ক্ষেত্রফল, চাপটা বেরিয়ে গেল, ইন্টু উপরে কত হয়ে যাবে, আয়তন স্কোয়ার বাই মোল স্কোয়ার। ঠিক আছে, এবারে সিজিএস এ যদি বার করো, সিজিএস এ বলের একক হবে ডাইন বাই সেমি স্কোয়ার ইন্টু সেমি, আয়তনের জন্য সেমি কিউ টু দি পাওয়ার স্কোয়ার, এই যে স্কোয়ার আছে, আর মোল ইনভার্স, মোল টু দি পাওয়ার 2, তার মানে এখানে সেমি 2 আছে, সেমি টু দি পাওয়ার এখানে 6, 3 দুগুণে 6, তাহলে সেমি টু দি পাওয়ার উপরে 6 আছে, নিচে 2, তার মানে 6 মাইনাস 2 4, তার মানে হয়ে যাবে কত, ডাইন সেমি টু দি পাওয়ার 4 মোল টু দি পাওয়ার মাইনাস 2, নিচে 2 ছিল উপরে 2। ঠিক একইভাবে কি হয়ে যাবে, নিউটন এসআই পদ্ধতিতে হবে নিউটন মিটার টু দি পাওয়ার 4 মোল টু দি পাওয়ার মাইনাস 2। আর লিটার অ্যাটমসফিয়ারিক এককে কি হয়ে যাবে, এখানে চলে আসো, চাপের একক হচ্ছে অ্যাটমসফিয়ার, লিটার স্কয়ার, আয়তন লিটার, তাহলে অ্যাটমসফিয়ার লিটার স্কয়ার মোল টু দি পাওয়ার মাইনাস 2 হয়ে গেল। বি এর চলে এসো, একটু তাড়াতাড়ি করি। বি এর কি ছিল, বি ইকুয়াল টু ভি ইকুয়াল টু এন বি, তার মানে বি কি ছিল, আয়তন বাই মোল, ভি বাই এন, তাহলে আয়তন মানে লিটার অ্যাটমসফিয়ারিক এককে লিটার ইনটু মোল ইনভার্স করে দিতে পারো, সেমি কিউ সিজিএস এ সেমি কিউ মোল ইনভার্স, আর এসআই পদ্ধতিতে মিটার মোল ইনভার্স হয়ে গেল। তোমাদের 2 নম্বর কোশ্চেন ছিল, বড় কোশ্চেনের 2 নম্বর ছিল, বলছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তার মানে T1 ইকুয়াল টু 50 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে 50 প্লাস, যেহেতু এটা চার্লসের বিকল্প সূত্র বড় T1, তাহলে কেলভিন উষ্ণতায় আনতে হবে, তাহলে 323 273 যোগ করতে কেলভিন। V1 ইকুয়াল টু বলছে 50 ml, এবারে বলছে T2 মাইনাস 50 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে মাইনাস 50 প্লাস 273 কেলভিন সমান 223 কেলভিন। V2 টা কত, কি হয়ে যাবে, V1 বাই V2 সমান T1 বাই T2, তার মানে V2 সমান কত হয়ে যাবে, এখান থেকে কি লিখতে পারি, V2 সমান V1 T2 বাই T1, V1 T2 এর মানটা বসিয়ে দাও, V1 মানে হচ্ছে 50, T2 মানে 2 2 3, আর এখানে হয়ে যাবে T1 মানে হচ্ছে 323, তাই 34 পয়েন্ট সামথিং আনসার 52, মানে এই আনসারটা আসবে 34.52, ক্যালকুলেশন করে দেখবে, এটা আসবে V2 এত ml হয়ে যাবে। বোঝা গেল, এটা ছিল চার্লসের বিকল্প সূত্র থেকে ম্যাথ। এবার যেটা ছিল আণবিক গুরুত্ব, সবাই বলেছে যদিও, আণবিক গুরুত্ব বাষ্প ঘনত্বের দ্বিগুণ, খুব শর্টে তাড়াতাড়ি করছি। সেটা হচ্ছে বাষ্প ঘনত্ব কি কি পেয়েছিলাম, যে সময়ত গ্যাস নির্দিষ্ট চাপ উষ্ণতায় সময়তন গ্যাস ওর সময়তন হাইড্রোজেন গ্যাস অপেক্ষা, কোনো গ্যাস ওর সময়তন হাইড্রোজেন গ্যাস অপেক্ষা যত গুণ ভারী, তার মানে বাষ্প ঘনত্ব ইকুয়াল টু, ধরো কোনো, ধরো ভিসিসি করে দিচ্ছি, ভিসিসি যে কোনো গ্যাসের আয়তন বাই হাইড্রোজেন গ্যাসের আয়তন, যতগুণ ভারী, ওজন করতে হতো, ওজন, ভিসিসি আয়তন নয়, ভিসিসি ওজন। ঠিক আছে, এবারে ভিসিসি দুজনেরই ভিসিসি করে ভিসিসি নিয়ে নিয়েছি। আমি অ্যাভোগাড্রো সূত্র অনুসারে আমরা কি জানি, সমচাপ উষ্ণতায় আমরা এখানে ধরেই নিয়েছিলাম বাষ্প ঘনত্বের সংজ্ঞায় সমচাপ ও উষ্ণতা, এবার আয়তন সমান, তার মানে এর যদি n থাকে তাহলে এরও n অণু থাকবে, তাহলে n অণু যে কোনো গ্যাসের ওজন বাই n অণু হাইড্রোজেন গ্যাসের ওজন। ঠিক আছে,
এবারে n অণু করে দিয়েছি, তাহলে n ইনটু একটি অণু যে কোনো গ্যাসের ওজন বাই, একটু তাড়াতাড়ি করছি, n ইনটু একটি হাইড্রোজেন অণুর ওজন। n কেটে গেল, একটির জায়গায় দুটি পরমাণু করে দেবে, একটির জায়গায় এখানে দুটি পরমাণু হয়ে যাবে। এবারে সেই দুটি পরমাণুটা করলেই হয়ে যাবে এখানে পারমাণবিক গুরুত্ব। এই ভিডিওটা সেন্ড করা যাবে না, তোমরা জানো, এখানে হয়ে যাবে হাফ ইনটু আণবিক গুরুত্ব, তার মানে বাষ্প ঘনত্ব সমান এই আণবিক গুরুত্ব সমান 2 ইনটু বাষ্প ঘনত্ব। ঠিক আছে, এই ছিল তোমাদের টোটাল কোশ্চেন। কেমন?